বন্ধুরা, তোমরা কখনো বাঙালি ভাবে এইভাবে কখনো মাছ চচ্চড়ি করেছো? এটাকে চচ্চড়ি বলতে পারো বা মরিচ কলা বলতে পারো। এই মাছের মরিচ কলাটা তোমরা যদি এইভাবে রান্না করো খুব মজা লাগবে, জিভে জল এসে পরে দেখলেই। এটা দিয়ে তুমি প্রায় 2 প্লেট ভাত শেষ করতে পারবা, এত মজাদার, এত সুস্বাদু। এইটা কি মাছ তোমাদেরকে একটু পরে বলতেছি, কারণ এই মাছটা তোমরা সবাই খেতে চাও না, কিন্তু এই মাছটা কিন্তু এইভাবে যদি রান্না করো তাহলে অনেক মজা লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি স্পেশাল একটা মরিচ কলা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই মরিচ কলাটা দিতে দেখো, প্রথমে দেখো পেঁয়াজ লাগবে। তো দেখো আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখো এখানে ধনেপাতা কুচি আছে, তারপরে কাঁচামরিচ কাটা আছে। দেখো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমরা তো অনেকে অনেকভাবে এই মাছটা রান্না করি। দেখো তো তোমরা এই মাছটা কেউ চিনতে পারো কিনা? এই মাছটা কিন্তু তোমরা কেউ খেতে চাও না। এটা হচ্ছে গরিবের মাছ বলতে পারো, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা এখন গরিবের মাছ বললো কিন্তু ভুল হবে, কারণ এখন পাঙ্গাস মাছের অনেক দাম। তো দেখো বন্ধুরা, আমি আজকে পাঙ্গাস মাছটা দিয়ে সুন্দরভাবে একটা মরিচ কলা দিব, একটু বেশি করে মরিচ দিয়ে। তোমরা ইচ্ছা করলে মরিচটাকে সুন্দরভাবে বেটে নিতে পারো রসুন দিয়ে। তো আমি আজকে মনে করে বাটাবাটি ঝামেলা করবো না, আমি গুঁড়ো মরিচ দিয়ে আজকে এই মরিচটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, পেঁয়াজের সাথে কিন্তু আমি অলরেডি আদা রসুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবা পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম দেখো হলুদ। তারপর বন্ধুরা দিয়ে দিলাম দেখো লাল মরিচের গুঁড়া। তোমরা দেখো মরিচটা কিন্তু একটু পরিমাণ বাড়িয়ে দিলাম, মরিচটা কিন্তু অনেক ঝাল, তাই পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এই মরিচগুলোটা ঝাল ঝাল না হলে কিন্তু একটু মজা লাগে না। তো এবার সুন্দরভাবে একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কষাবে, নাহলে কিন্তু অনেক অনেক ঝাল লাগবে। তারপরে কি করবা, মশলাটা কষানো হয়ে গেলে তারপরে তোমরা মাছটা দিয়ে দিবা। আমি দেখো মাছটা দিয়ে দিলাম। সবগুলো মাছ দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি কিন্তু নেড়ে ছেড়ে নিব। বন্ধুরা, তোমরা ইচ্ছা করলে কিন্তু টমেটো দিতে পারো। তো এখন টমেটো অনেক দাম, সেজন্য আমি টমেটো আনি নাই, আর গরও নাই, সেজন্য দিই নি। ইচ্ছা করে 2-3টা টমেটো দিতে পারো, তাইলে কিন্তু আরও স্বাদটা বেড়ে যাবে। তো বন্ধুরা, আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 10 মিনিট পরে কিন্তু আবারও ফিরে আসলাম। দেখো, তো 10 মিনিট পরে ফিরে আসলাম, এবার আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। কিন্তু মরিচগুলোটা কিন্তু মনে করো লেগে যেতে চায় বেশিরভাগই। দেখো, তো একটু ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে, বারবার কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে কিন্তু একদম লেগে যেতে চায়। দেখো বন্ধুরা, আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এর সঙ্গে একটু বেশি পানি ব্যবহার করবো না। মনে করো মাছটা কষালে কিন্তু এমনি কিন্তু পানি বের হয়ে যায়। তো আমি এটা কিন্তু একদম ভালো করে কষিয়ে মাছটাকে অল্প একটু পরিমাণ কিন্তু পানি দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, ভালো মতো কিন্তু মাছটা কিন্তু কষাকষি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা পাঙ্গাস মাছের মরিচ কলা খেতে পছন্দ করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আপু মরিচ কলাটা কেমন হয়েছে, কীভাবে রান্না করেছ। আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দিব। দেখো বন্ধুরা, আবারও কিন্তু সুন্দর মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে কিন্তু লাড়াচাড়ার ভিতরে রাখতে হয়, না হলে কিন্তু লেগে যায়। তো দেখো এখন আমি একটু অল্প একটু পানি দিয়ে দিব। দেখো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, আর কিন্তু পানি টানি দিব না। এখন শুধু খালি মনে করো লাড়ার ভিতরে রাখতে হবে। তা আবারও বন্ধুরা আমি কিন্তু ডেকে দিলাম 10 মিনিটের জন্য।
তো বন্ধুরা দেখো আমার কিন্তু আজকে মরিচ খোলাটা হয়ে গেছে। মরিচ খোলা বলতে পারো অথবা পাঙাশ মাছের চচ্চড়ি বলতে পারো, যেটা বলে শান্তি পাই। তো আমরা এটাকে পাঙাশ মাছের মরিচ খোলায় বলি। দেখো মরিচ খোলাটা রান্না করা হয়ে গেছে। হওয়া যাওয়ার পরে এখন কিন্তু উপর দিয়ে কিন্তু দেখো সুন্দরভাবে ধনেপাতা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এখন ধনেপাতাটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমার কিন্তু রান্না শেষ। তো বন্ধুরা আমার এই পাঙাশ মাছের মরিচ খোলাটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভালোবেসে একটা লাইক দিবা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ঠিক আছে বন্ধুরা, ভালো